ভালো খবর দিই আপনাদের। বরানগর থেকে ব্যারাকপুর ছুটবে মেট্রো সম্প্রসারণে ছাড়পত্র কলকাতা পুরসভায়। এক্স হ্যান্ডলে পুরসভাকে ধন্যবাদ বার্তা মুখ্যমন্ত্রীর। কথা বলবো, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, বরানগর ব্যারাকপুর মেট্রোয় বড় অগ্রগতি হলো। তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়েছেন যে এই যে বরানগর ব্যারাকপুর মেট্রো করিডোর বা পিঙ্ক লাইনের জট কাটার পথে একটা বড় পদক্ষেপ হয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই একটা জট ছিল এবং কলকাতা পুরসভা অবশেষে এনওসি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। অর্থাৎ এই 12 কিলোমিটারের যে মেট্রো পথ তা অবশেষে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত বিস্তৃত হবে। এবং এই প্রকল্পের জন্য সব থেকে বড় বাধা ছিল বিটি রোডের নিচে যে কলকাতার পানীয় জল সরবরাহের যে পাইপলাইন, সেটা বাধা ছিল। এবং সেক্ষেত্রে মেট্রোর কাজের সময় যাতে এই জল সরবরাহ ব্যবহৃত না হয় তার জন্য নতুন ডেডিকেটেড ওয়াটার ট্রান্সমিশন পাইপলাইন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং এই বিকল্প পাইপলাইনে সাধারণ মানুষকে জল পৌঁছে দেওয়ার জন্য ধাপে ধাপে পুরনো পাইপলাইনের সমস্যা মিটিয়ে মেট্রোর পিলার এবং ভায়াডাক্ট নির্মাণের রাস্তা পরিষ্কার করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে এবং টেন্ডারও ডাকা হয়েছে। কাজ শেষ করার সময়ও দেওয়া হয়েছে 42 মাস। অর্থাৎ গোটা পিঙ্ক লাইন যেটা হবে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত, তার জটিলতা কাটছে। এবং অবশ্যই তুমি জানো, এই প্রকল্প বাস্তবায়ন হলে বরানগর থেকে শুরু করে কামারহাটি, আগরপাড়া, সোদপুর, খড়দা, টিটাগড় হয়ে ব্যারাকপুরের একটা যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল সাইটে পোস্ট করে কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন। ওকে, বরানগর জুট মিলের কথায় আসি। খুলেছে বরানগর জুট মিল। বিজেপি নেতাদের চেষ্টায় মিল খুলল। দীর্ঘদিন বন্ধ থাকায় মিলের হাল খারাপ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট সজল ঘোষের। দীর্ঘদিন বন্ধ থাকার পর বরানগর জুট মিলটা মাত্র এক মাসও হয়নি বোধহয় এখন অবধি খুলেছে। মাসখানেক মাস দেড়েক হবে সম্ভবত খুলেছে। সেই খোলার পিছনে আমাদের সরকারের, আমাদের স্থানীয় নেতৃত্বের, আমাদের প্রত্যেকের একটা ভূমিকা ছিল। আমরা দিনের পর দিন কর্তৃপক্ষের সাথে কথা বলার পরও আপনারা দেখছেন এখনো সম্পূর্ণভাবে খোলা হয়নি এই কারখানা। আপনারা যেটা দেখছেন এটা প্র্যাকটিক্যালি একটা শিল্পের কবরখানায় পরিণত হয়েছে। গত 50 বছর ধরে রাজ্যের শিল্পকে কখনো বাম আর কখনো ম্যাডাম তারা যে কোথায় এনে দাঁড় করিয়েছে, ক্যামেরাম্যানকে বলবো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে। এটা পুরোটা হচ্ছে একটা কবরখানা। এখানে অন্তত 5000 মানুষ এখানে একসাথে কাজ করতে পারেন। এই মেশিনগুলো কিভাবে অযত্নে, অবহেলায় এখানে শিল্পের অববৃত্তি, সব হচ্ছে কঙ্কাল। এই অবস্থা থেকে আমাদের পশ্চিমবঙ্গকে মুক্ত করতেই হবে। আমি ভাবতেই পারি, দেখে চোখে জল আসে, দেখে প্র্যাকটিক্যালি চোখে জল আসছে যে বাংলার শিল্পের কি অবস্থা। সরকারি অপচেষ্টা, সরকারের অপদার্থতা, আর শুধু কাটমানি খাবো আর তোলাবাজিকে শিল্প করব, এইটা করতে গিয়ে এই পুরো জুট শিল্পের, এটা তো একটা বরানগর শিল্পাঞ্চল, এখানে আমার এলাকায় মাত্র একটা আছে। এই পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চল এরম অনেক অনেক কারখানা আছে, যে কারখানাতে আমরা যদি মানুষকে চাকরি দিতে পারি তাহলে আমাদের বেকার সমস্যার অনেকটা মিটে যাবে। আমি বলছি এই অবস্থার পরিবর্তন হোক। আমি শিল্পমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি বাংলার শিক্ষিত জনতার কাছে আবেদন করতে চাই। মানুষ, আপনারা অনেক আশা প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন। আপনাদেরও দায়িত্ব আছে, আমাদের গুরু দায়িত্ব আছে, আমাদের মহা দায়িত্ব আছে এই অবস্থা থেকে এই রাজ্যটাকে বাঁচানোর। আসুন আমরা সকলে মিলে এই বাংলাকে আবার সোনার বাংলায় পরিণত করি।